প্রতিটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু বিষয় থাকে যেটা একান্তই ব্যক্তিগত, যে বিষয়গুলো না কারোর সাথে শেয়ার করা যায়, না নিজে সহ্য করা যায়। কিন্তু জীবন যুদ্ধে এই বিষয়গুলোকে সামনে রেখেই মোকাবেলা করে জীবনে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। যে কোনো মানুষের বাইরের দিক বিবেচনা করে তার ব্যক্তিত্ব কিন্তু বোঝা যায় না। সেই ব্যক্তির ব্যক্তিত্ব যাচাই করা সম্ভব না, কখনোই সম্ভব না। মানুষটার চেহারা সুন্দর হতে পারে, তার ভাষা ব্যবহার সুন্দর হতে পারে, কিন্তু তার ভিতরের মনটা কেমন, চিন্তা ভাবনা নোংরা কিনা, পজিটিভ না কিনা, মানুষের প্রতি হিংসা আছে কিনা, সে মানুষের ক্ষতি করার প্রবণতা তার ভিতরে রাখে কিনা, এসব বিষয় থাকে অন্তরে একটা মানুষের মস্তিষ্কে। এটা বোঝার উপায় আছে কি? উপর দিকটা দেখে, ব্যবহার দেখে, চেহারা দেখে, লম্বা চওড়া সুন্দর দেখলেই কি সে মানুষটা ভালো হয়ে যায়? যায় না। যার ভিতরটা সুন্দর, যার অন্তরটা সুন্দর, অন্তরটা পরিষ্কার, যে ব্যক্তির অন্তর সবসময় আল্লাহর হুকুমে চলে, সেই তো প্রকৃত মানুষ। সেই ব্যক্তি ব্যক্তিত্ববান, সেই ব্যক্তির মধ্যে আছে মনুষ্যত্ববোধ, তিনিই হচ্ছে উদার প্রকৃতির মানুষ। আবার মানুষটার উপরটা সুন্দর হলে যে তার ভিতরটা অসুন্দর তাও না, হয়তো বা তার ভিতরটা ক্ষত বিক্ষতও হতে পারে। একটা মানুষের মধ্যে এতটা কষ্ট জমা হয়ে আছে, সেটা অনেক সময় বাহির থেকে বোঝার কোনো উপায়ই থাকে না। বাহিরে অনেক কষ্ট জমা হয়ে আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা বেদনা জমা হয়ে আছে, অথচ বাহিরে সে হাস্য উজ্জ্বল চঞ্চল একটা মানুষ। কিন্তু যে মানুষটার বাহিরে একরকম ভিতরে একরকম, সেই কেবল জানে তার জীবনটা আসলে কেমন, তার পথ চলাটা আসলে কেমন, কতটা আনন্দের নাকি কতটা কষ্টের, কতটা বেদনার। একটা মানুষ ভিতরে বাহিরে যত কষ্টেই থাকুক না কেন, সেই কষ্ট থেকে মুক্তির জন্যে অথবা একটুখানি শান্তি পেতে একমাত্র প্রিয়জনের ভালোবাসাই কিন্তু যথেষ্ট। আপনি সমুদ্রে যান, পাহাড়ে যান, আপনি সবুজ প্রকৃতির মাঝে চলে যান, আপনার কষ্ট লাঘব কিছুতেই সম্ভব না, সান্ত্বনা হয়তো বা দিবে। কিন্তু মনের এমন একটা অবস্থাতে যদি আপনি ভালোবাসার মানুষের সাথে, আপনজনের সাথে ঘুরতে যান, বেড়াতে যান, তখন কিন্তু মনটা অনেকটাই শান্ত হয়ে যাবে। একটি গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমাদের মন চায় অনেকের সারাক্ষণ শুধু উড়ে উড়ে বেড়ায়, তাতেই বোধহয় আমাদের শান্তি মিলবে, তাতেই বোধহয় আমাদের স্বস্তি আছে। অনেকে আবার এমন চিন্তা থেকেই প্রিয়জনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। পাখির মতো স্বাধীনভাবে চলবে, উড়বে, ফিরবে, মানসিকভাবে শান্তিতে থাকবে। কি বা দরকার আছে কাছের মানুষটির সঙ্গ? তারা কাছের মানুষটির সঙ্গ থেকে স্বস্তি পায় না। তারা সবসময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজেরা স্বস্তি খোঁজে, আর কাছের মানুষটি বা সঙ্গীর অস্বস্তির মধ্যে ফেলে রাখে। সঙ্গী যে তারও সঙ্গ চাই, কিন্তু সে এ বিষয়ে খুবই স্বার্থপর। সেই মানুষটির কাছে শুধুই আছে নিজের ভালো লাগার দাম। কিন্তু আমরা হয়তো জানিই না, এই ধরনের স্বাধীন চেতা মানুষগুলো, যারা স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, সেখানে স্বস্তি পাই, সঙ্গীকে এভাবেই এড়িয়ে চলি। নিজের স্বস্তির জন্যে সঙ্গীকে ব্যস্ততা দেখিয়ে অস্বস্তির মধ্যে রাখি। তারা হয়তো জানি না আকাশে পাখি স্বাধীনভাবে ওড়ে ঠিকই, কিন্তু পাখিও জানে আকাশে স্বাধীনভাবে শুধু ওড়াই যায়, বসার জায়গা নাই। বসতে হলে তাকে মাটির দিকেই ফিরে আসতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই ধরনের বোকা, স্বাধীন থাকতে চায়, উড়তে চায় স্বাধীনভাবে, কিন্তু উড়তে উড়তেও যে একটা সময় ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত শরীর নিয়ে মাটির দিকে যখন ফিরে আসতে হয়, তখন তারা বোঝে ক্লান্ত মন শরীরেই তখন তাদের বিবেক জাগ্রত হয়। একটা কথা আমাদের মনে রাখা উচিত, যে মানুষটা আমাদের জীবনে এসে হঠাৎ করে কিছু অনুভূতি উপহার দিতে পারে, কিছু স্মৃতি উপহার দিতে পারে, সেই মানুষটাই আমাদের জীবন থেকে হঠাৎ করে চলে গিয়ে কিছু স্মৃতি রেখে গিয়ে আমাদের কষ্ট দিতে পারে। একটা কথা আমরা অনেকেই বুঝি না, সম্মান আর প্রশংসা কখনো জোর করে পাওয়া যায় না। আমাদের কাজের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে তা আমরা অর্জন করে নিতে পারি। এগুলো আদায় করে নিতে হয় নিজের কাজের মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে। কিন্তু সেই কাজ যদি হয় আমাদের অপ্রশংসনীয়, অসম্মানের, তবে কিভাবে আমাদেরকে প্রশংসা করবে, সম্মান করবে? আমাদের ব্যবহারে যদি হয় কুৎসিত, আমাদের কাজ যদি হয় অসম্মানের, তাহলে আমরা কিভাবে আশা করি, কিভাবে পাই আমরা সম্মান, প্রশংসা?
কাজ করেন অসম্মানের, ব্যবহার করেন কুৎসিত, আর আশা করেন সম্মান আর প্রশংসা। যারা আপনাকে দুর্বল ভেবে আঘাত করে তাদেরকে আপনি বুঝিয়ে দিন আপনি দুর্বল নন। যারা আঘাত করে তাদেরকে হেসে বুঝিয়ে দিন আপনি দুর্বল নন, বরং তাদের আঘাতে আপনি আরও শক্ত হন। ভুল জায়গায় কম্প্রোমাইজ আর ভুল মানুষকে স্যাক্রিফাইস আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। একটা কথা আমাদের মনে রাখা উচিত, যে মানুষটা আজ আমাদেরকে অবহেলা করে, সে যেই হোক, যদি আপনি তার অবহেলাতে কষ্ট পান প্রতিনিয়ত, তবে মনে রাখবেন আপনাকে তার একদিন প্রয়োজন পড়বেই, শুধু ধৈর্য ধরেন। এটা নিশ্চিত এবং অবধারিত। নিজে যদি গুরুত্বপূর্ণ কেউ হতে চান, যদি অবহেলা থেকে নিজেকে বাঁচাতে চান, তবে নিজেকে আরও উন্নত করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজে কিছু উপার্জন করতে হবে। অবহেলিত একজনের সবচেয়ে বড় নিরাপত্তা তার কিছু টাকা থাকা। আপনি যদি জীবনে নিজের পরিবর্তন চান, নিজে সফল হতে চান, তবে আপনি সবসময় এই একটা কাজ করবেন, আপনার সামনে যে পরিকল্পনাটা সেটা কাউকে শেয়ার করবেন না। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা গোপন রাখবেন। আপনার পরিকল্পনা যত বেশি গোপন থাকবে, আপনার সাফল্য তত তাড়াতাড়ি আসবে। তাই অন্যের অবহেলা থেকে নিজেকে মুক্ত রাখতে এবং স্বস্তিতে থাকতে নিজেকে শক্তিশালী করুন।